देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर पर 40 श्रमिकों की विभिन्न मांगों को लेकर श्रम कार्यालय में प्रतिनियुक्ति उपलब्ध कराना, सीटू की ओर से श्रमिकों की 5 मांगों को लेकर श्रम कार्यालय में एक प्रतिनिधि मंडल कार्यक्रम आयोजित किया गया। एयरव्यू मोड़ से सटे क्षेत्र से सीटू द्वारा एक प्रतिनियुक्ति कार्यक्रम पर मार्च निकाला गया और उसमें उपस्थित थे दार्जिलिंग जिला चाय श्रमिक यूनियन के नेता समन पाठक तथा यूनियन के और भी कार्यकर्ता। हालांकि जो मांगों को लेकर श्रम कार्यालय में प्रतिनियुक्ति देना, जिसमें उल्लेखनीय है कि चाय श्रमिकों की मजदूरी, जमीन अधिकार को लेकर प्रश्न, रिटायरमेंट की उम्र, रिटायरमेंट की पेंशन कम से कम 10,000 सहित और भी मांग थी। পদযাত্রার মূল উদ্দেশ্য বা কি কি আপনাদের আজকে দাবি দাবা রয়েছে এবং কোথা থেকে কত অবধি যাবে বিষয়টি? আমরা আজকে দার্জিলিং ডিস্ট্রিক্ট চিয়াকামান মজদুর ইউনিয়ন CI2 অ্যাফিলিয়েটেড সবথেকে পুরনো ইউনিয়ন আমাদের জেলার। এই ইউনিয়নের মানে মূল যে 4টা দাবি 5টা দাবি আজকে আছে, 5টা দাবি মূলত। 1 নম্বর দাবি হচ্ছে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি। যে ন্যূনতম মজুরি অ্যাডভাইজারি কমিটি সরকার গঠন করার পরেও 19 রাউন্ড মিটিং হয়ে গেছে, অ্যাডভাইজারি কমিটির সুপারিশ করা হয়ে গেছে, সব কিছু ফাইনাল, কিন্তু গভর্নমেন্ট এই মিনিমাম ওয়েজ ঘোষণা করছে না। অলরেডি হাইকোর্ট তার রায়ে বলে দিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বলা হয়েছে এবং CCPA-কেও বলা হয়েছে 3 মাসের মধ্যে মিনিমাম ওয়েজ চালু করা হোক। চা শ্রমিকদের সবথেকে আধুনিক পদ্ধতি হচ্ছে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি। পঞ্চদশ লেবার কমিশনের, ভারতীয় লেবার সম্মেলনের সমসম্মেলনের যে সিদ্ধান্ত তাই মোতাবেক 10,000 টাকা করে পেনশন দেওয়া যায়। এই 10,000 টাকা পেনশনের দাবি একটা অন্যতম দাবি আমাদের। এই দাবিগুলিকে নিয়ে এই 4-5 দফা দাবি। আর লেবার কোড সবথেকে বড় আক্রমণ এই সময়কালে। লেবার কোড যে বিল আকারে পার্লামেন্টে পাশ করানো হয়েছে, এটা রিপিল করে 4টা শ্রম কোডে নিয়ে আসা হবে। এই 4টা শ্রম কোড হচ্ছে শ্রমিক বিরোধী। আমরা মনে করি এর ফলে চা শ্রমিকদের 8 ঘন্টার কাজ 12 ঘন্টা হয়ে যাবে। চা শ্রমিকদের বোনাসের আইন, গ্র্যাচুইটির আইন, যে মাতৃত্বকালীন আইন, যতগুলি আইন অর্জিত হয়েছে এই সময়কালে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, এগুলি সবগুলিকে কুক্ষিগত করে কর্পোরেট পুঁজিপতিদের উৎসাহিত করবার জন্য এই আইন নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার তারা হচ্ছে পাশ করাচ্ছে। এবং এই আইন যদি পাশ করানো হয়, গোটা দেশে আগুন জ্বলবে, শ্রমিক শ্রেণী রাস্তায় বিক্ষোভে পেটে পড়বে। তার চেতাগ্নি দেওয়ার জন্যই আমরা লেবার কমিশনের কাছে যাচ্ছি। আমরা মহানন্দা ব্রিজ থেকে শুরু করে মিছিল আমরা যাব হচ্ছে লেবার ডিপার্টমেন্টে, শ্রম ভবনে। সেখানে এডিশনাল লেবার কমিশনারের কাছে আমাদের ডেপুটেশন দেওয়ার কথা। কি মনে হয় যে দাবিগুলো কি পূরণ হবে? দাবি পূরণ না হলে পরে গোটা দেশ জুড়ে শ্রমিক শ্রেণী বিক্ষোভে ফেটে পড়বে, আগুন জ্বলবে। পরিষ্কার কথা। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ, চিয়াকামান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক।